গুড মর্নিং বন্ধুরা, হ্যাঁ ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে যে সকালবেলা উঠে রাশি ঘরে কাজকর্ম সারলাম, সেটা রান্নাঘরে চলে এলাম টিফিন বানাবো বলে। রবিবার তা টিফিন বানাবো। এই যে তোমাদের দাদাভাই কাছ থেকেও চলে এসছে। যে বানাবো, যে পাস্তা বানাবো, তো দিয়েছি ক্যাপসিকাম, পেঁয়াজ, আলু, একটু রসুন ফোড়ন দিয়েছি, এখানে ডিমও ভেজে রেখেছি। আর পাস্তা কম ছিল, তার সাথে একটুখানি ম্যাগিও সেদ্ধ করে দিয়ে দিয়েছি, তো একসাথে করে নেবো। আর এদিকে তোমাদের দাদাভাই যে মাংস নিয়ে এসছে আসার সময় কাছ থেকে, আর মাংসটা যে ধুয়ে দিচ্ছে, ধুয়ে দিচ্ছে, তারপরে এই যে ধুয়ে দিচ্ছে। আর কী রান্না করি দেখি। তা কালকে রাত থেকেই বলেছিল যদি চিলি চিকেন আর ফ্রাইড রাইস করতে, কারণ শীতকালে তো এইসবই খেতে ভালো লাগে। তাই জন্য আমি যেন ভাবলাম যে তাহলে তাই করে দেবো, নিয়ে আসো। তাই যে চিলি চিকেনের মাংস পিস করে নিয়ে এসছে, আর চিলি চিকেন আর ফ্রাইড রাইস বানাবো। চলো টিফিনটা বানিয়ে দিয়ে দিই, কাজে বেরোবে আবার। এই মাংসটা এই ঝুড়ির মধ্যে ঢেলে দেবো। চলো রাখি, দেখো ম্যাগি পাস্তা মিশিয়ে এই যে রেডি হয়ে গেল। চলো তোমার দাদাকে খেতে দিয়ে দিই, কাজে বেরোবে। চলো দিয়ে দিই, রান্না হয়ে গেছে, এটা ম্যাগিটা বানানো। চলো বন্ধুরা, টিফিনটা খাওয়া হয়ে গেছে। টিফিন খেয়ে তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে। আর এই যে আমি রান্নার দিকে জোগাড় করে রান্না বসাতে বসে গেছি। এখানে ডিমটা ফ্রাইড রাইসের জন্য মিক্স ফ্রাইড রাইস করবো, তার জন্য 4টে ডিম ফাটিয়ে এই যে ভেজে নিচ্ছি। এখানে চিংড়ি মাছ দেবো বলে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে এই যে চিলি চিকেনের জন্য পেঁয়াজ পাতা, রসুন, এটা আদা কুচিটা ফ্রাইড রাইসে দেবো। আর চিলি চিকেনে যে মাখিয়ে রেখে দিয়েছি আদা রসুন বাটা আর নুন, সোয়া সস, একটুখানি গোলমরিচের গুঁড়ো সব দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এখানে ডিমটা ভুজিয়ে করছি। এখানে এই যে ফ্রাইড রাইসের সব কাটাকুটিও করে নিয়েছি। আচ্ছা, ফ্রাইড রাইসের কাটাকুটি হয়ে গেছে। এটা চিলি চিকেনে চাল ভিজিয়ে রেখেছি, এখনো ছেলের টিফিন খাওয়া হয়নি। এখানে যে ওর পাস্তা চাপা দেওয়া আছে, এখন উঠে ডেকে উঠে এখন বাথরুমে গেছে, খাওয়া হয়নি। ওর আমি যে রান্না জোগাড় করতে বসিয়ে দিয়েছি। চলো ডিমটা ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে, তুলে নিই। চলো বন্ধুরা, চিংড়ি মাছটা তুলে নিয়ে তুমি ফ্রাইড রাইসের সবজিটা আগে ভেজে নিচ্ছি। আগে একটু আদা তেলের মধ্যে দিয়েছি, গন্ধটা ভালো হবে। আর দিয়ে একটু সবজিগুলো সব দিয়ে দিলাম, গাজর, বিনস, ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব দিয়ে দিয়েছি। দিয়ে পরে নুন দিয়ে গ্যাসটা কমিয়ে একটু ভেজে নেবো চাপা দিয়ে। এটা ভেজে তুলে নিয়ে তারপরে আমি চিলি চিকেনটা ভাজবো। চিলি চিকেনটা মাখানো আছে। চলো বন্ধুরা, ফ্রাইড রাইসের সবজিটা তো ভাজা হয়ে গেছে, এবার নাড়িয়ে নেবো। আর এদিকে জলও বসিয়ে দিয়েছি ভাতের জন্য। আর এখানে তো কী বলে, এটা তো চিলি চিকেনে দেবো, যে রসুন কুচি আর পেঁয়াজ পাতা আছে। আর এখানে চিলি চিকেনটা তো মশলা মাখিয়ে রেখেছিলাম, তারপরে একটা ডিম দিয়েছি আর কর্নফ্লাওয়ার দিয়েছি, দিয়ে মাখিয়ে নিয়েছি। এবারে ভাজবো, এটা সবজিটা না দিয়ে নিয়ে এবারে ভাজাটা বসিয়ে দেবো। চিকেনটা ভেজে নিই, তারপর চিলি চিকেনটা বানাবো। ওদিকে ভাতের জলও বসিয়ে দিয়েছি, জল এটা না দিই। চলো বন্ধু, এদিকে তো এই যে চিলি চিকেনটা ভাজতে বসিয়ে দিয়েছি, ভাজা হচ্ছে, কিন্তু আস্তে আস্তে ভাজতে হবে। আর এদিকে তো ভাতের জলও ফুটে গেছে। এখানে এই যে নুন, তেজপাতা আর লবঙ্গ, ডালচিনি, এলাচ করে একটু জলের মধ্যে দিয়ে দেবো। তার মধ্যে দিয়ে দেবো একটু সাদা তেল, যাতে ভাতটা না জড়ায়। সাদা তেল দিয়ে দিলাম। চলো জলটা আরও ভালো করে ফুটলে তারপরে চাল দেবো। ফুটে তাহলে বন্ধুরা, দেখো ভাতটা হয়ে গেছে, ভাতের ফ্যানটা ঝাড়ি। আর এদিকে চিলি চিকেনের মাংস তো ভাজা চলছে এখনও, যার অল্প কটা আছে ভাজা, এগুলো ভাজা হয়ে গেছে। চলো ভাতের ফ্যানটা ঝেড়ে নিই, তারপরে চিলি চিকেনটা বসাবো। চলো বন্ধুরা, চিকেনটা তো ভেজে নিলাম। এই যে কড়াতে চিকেনের তেলটা, ভাজা তেলটা ছিল, এই তেলের মধ্যে যে রসুন ফোড়ন দিয়ে দিলাম। চিলি চিকেন বানায় রসুন না ফোড়ন দেবে না, গন্ধটা ভালো আসবে না। রসুনটা একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছে, নিয়ে এরপরে পেঁয়াজ কাটা আছে, ক্যাপসিকাম কাটা আছে, ওটাও দিয়ে দেবো। এই যে পেঁয়াজ, ক্যাপসিকাম আর একটু কাঁচা লঙ্কা, একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না। আর চিকেনের মধ্যে তো মাখানোর সময় একটু গোলমরিচ দিয়েছিলাম। ক্যাপসিকাম পেঁয়াজটা একটু হালকা করে একটুখানি ভেজে নেবো, নিয়ে তারপরে সস দেবো। চলো বন্ধুরা, এই যে পেঁয়াজ ক্যাপসিকাম তো ভেজে নিলাম। আর এর মধ্যে যে দিয়ে দিচ্ছি সোয়া সস, টমেটো সস দিয়ে দিলাম। একটু নাড়িয়ে নিয়ে তারপর কর্নফ্লাওয়ার গুলে রেখেছি, ওটা দিয়ে দেবো। চলো বন্ধুরা, সোয়া সস দিয়ে টমেটো সস দিয়ে কষিয়ে নিলাম। এবারে এই যে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। চলো এবারে জলও দিয়ে দেবো সাথে। জল দিয়ে দিয়েছি, এবার ফুটু কেটে তারপরে মাংসটা, ভাজা চিকেনটা দেবো।
চলো বন্ধুরা, চিলি চিকেন তো রেডি আমার। এই তো কত সুন্দর রঙ এসছে একদম। চলো চিলি চিকেন রেডি। চলো বন্ধুরা, এই যে রান্না বান্না তো শেষ করলাম। এই যে মিক্স ফ্রাইড রাইস করেছি এখানে, আর এখানে চিলি চিকেন। চলো ছেলে মেয়েদের এই যে খেতে দিয়ে দিই। হ্যাঁ চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ব্লগে। চলো টাটা।